আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ সরকারি চাকরি, এখানে তারিখ দেওয়া আছে 25/6/2026 খ্রিস্টাব্দ। তো আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো নিয়োগতে আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি। তো এখানে যে দেওয়া আছে সব কিছু জানাবো। তো পদের নাম দেওয়া আছে মিডওয়াইফ, পদ সংখ্যা দেওয়া আছে 43টি। সেবা কেন্দ্রে এখানে দেওয়া আছে সেবা কেন্দ্রে শূন্য পদে নিয়োগ এবং একটি অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। তো যোগ্যতা থাকতে হবে যে দেওয়া আছে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল BNMC কৃতজ্ঞ স্বীকৃত সনদধারী হতে হবে। প্রজনন, স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো বয়স হতে হবে দেওয়া আছে এখানে 7/1/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। মাসিক বেতন দেওয়া আছে এখানে 40,000 টাকা। আপনাদের বেতন পড়বে 40,000 টাকা। অন্যান্য সুবিধা প্রযোজ্য নয়। আর এখানে দেওয়া আছে চাকরির মেয়াদকাল যে দেওয়া আছে 31/12/26 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তবে UNFPA এর অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে এবং কৃতপক্ষের অনুমোদন ক্রমে চাকরির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক জনবল নির্বাচন করা হবে। আর এখানে যে দেওয়া আছে শর্তাবলী, প্রার্থীদের অবশ্যই আগামী 7/7/26 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টার মধ্যে আপনাদেরকে সব কিছু দিতে হবে, আবেদন করতে হবে। তো 7/7 সামনের মাসের 7 তারিখ বিকাল 4টা পর্যন্ত। আর এখানে দেওয়া আছে সব কিছুই। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে স্পষ্ট করে বাংলা প্রার্থীর নিজ নাম, পিতার নাম, স্বামীর নাম, প্রযোজ্যক্ষেত্রের মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম মোলা, ডাকঘর, পোস্টকোড, উপজেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম মোলা, ডাকঘর, পোস্টকোড, সব কিছুই দেওয়া আছে। শিক্ষাযোগ্যতা, জাতীয়তা, জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা সব কিছুই দেওয়া আছে, এগুলো দিতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন করতে চাচ্ছেন, তো সময় বেশি দিন নেই, আবেদন করতে পারেন। তো এই ছিল বিষয়। তো দেখা হবে পরবর্তী সার্কুলার নিয়ে। আর তখন যারা দেখলেন ভিডিওটি ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন থাকলে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকলকে।